তন্ময়, ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহীকে নিয়ে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে কিন্তু ব্রিটিশ নাগরিকও ছিলেন এবং এই দুর্ঘটনার জন্য সারা দেশে শোক নেমে এসেছে। এবং আমরা প্রতিবেদনটিতেও দেখছিলাম যে একেবারেই বিপর্যস্ত যে অবস্থা, অর্থাৎ এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হবার, যে একেবারেই প্রায় ২৫০ মানুষ নিয়ে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং ৫ জন মেডিকেল শিক্ষার্থী এর মধ্যে নিহত হয়েছেন, ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই এখন সন্ধ্যার আয়োজন। এবং একই সঙ্গে সতীর্থ, আমরা যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্তের কারণ যেটি রয়েছে সেই কারণটি নিয়ে নানা রকম তথ্য আমাদের হাতে এসেছে এবং আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে আপনি কাজ করছিলেন, নিশ্চয়ই আপনার কাছে সুনির্দিষ্ট যে কারণ সেটি আপনি অনুসন্ধান করার চেষ্টা করেছেন এবং সঠিক কারণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য পেয়েছেন কি? এবং একই সঙ্গে জানাবেন যে যারা বিশ্লেষক রয়েছেন বা যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা আসলে কি বলছেন। তন্ময়, এই যে এয়ার ইন্ডিয়া ফ্লাইটস 171 এটির মডেল ছিল হচ্ছে বোয়িং ড্রিমলাইনার 787-8। 11 বছর ধরে বিমানটি আসলে ভারতের আকাশসীমায় উড্ডয়ন করছে। বিমানটি অতটা পুরনোও না, বিমানের বয়স অনুযায়ী বিমানটি নতুন একটি বিমান। প্রথম যখন ভিডিওটি অ্যানালাইসিস করা হয়, এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যে পেছনের যে ফ্ল্যাপটি ছিল সেটি সময় মতো খোলেনি এবং সেটির কারণে যেটি হয়েছে যে আপনি জানেন যে একটা বিমান যখন টেক অফ করে বা যখন অবতরণ করে বা উড্ডয়ন করে একটা অপটিমাম স্পিড থাকে, ওই স্পিডটা যদি বিমান না গ্র্যাব করতে পারে তখনই আসলে দুর্ঘটনা ঘটে। আমরা প্রতিবেদনে দেখেছি যে 80% বিমান দুর্ঘটনা এই সময়টিতেই ঘটে, উড্ডয়ন বা অবতরণের সময়। যখন বিমানটি প্রায় 825 ফিট উচ্চতায় ছিল এবং যখন আপনি উড্ডয়নের সময় যখন এই বিস্ফোরণের ভিডিওটি আসলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন দেখা গেছিল যে এই অল্প উচ্চতায় বিমানটির ওই সময় বিমানটির যতখানি উঁচুতে থাকার কথা ছিল বিমানটি ততটুকু উঁচুতে নেই। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা পাইলট যখন মেডে বলছেন, তিনি মেডে বলার আগে কিন্তু কন্ট্রোল রুমে এটি বলেননি যে তার বিমান যথেষ্ট নিচু দিয়ে চলছে, অর্থাৎ তিনি কি সেটি বুঝতে পেরেছিলেন কিনা সেটি একটি প্রশ্নের বিষয়। বিশ্লেষকরা বলছেন এখানে যেটি কাজ করে থাকতে পারে সেটি হচ্ছে এই বিমানের দুটি ইঞ্জিনই হয়তো অকেজো হয়ে গিয়েছিল, অথবা যে লিফটিংয়ের সময় যে পাওয়ারটি দরকার হয় সেই পাওয়ারটি ইঞ্জিন দুটি সক্ষমভাবে প্রোভাইড করতে পারছিল না এবং ইঞ্জিন যে বন্ধ হয়ে যাওয়া বা ফ্ল্যাপটি আসলে ঠিকমতো না খোলা, এর পেছনে একটি কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন যে বিমানের পাখার সাথে লাগানো যে ডাক্টেড ফ্যান দুটি থাকে, আমরা অনেকবারই দেখেছি যে নিচু জায়গা থেকে যখন বিমান উড্ডয়ন করে পাখির ঝাঁক এই ডক্টেটের মধ্যে প্রবেশ করে। বিশ্লেষকরা বলছেন ইঞ্জিন বিকল হয়ে যাওয়া বা ডানার সাথে যদি পাখির ঝাঁকের ধাক্কা লাগে, বিমানটি যখন উড়ন্ত অবস্থায় ছিল ওই সময়ও, এই কারণেও আসলে বিমানটি ওই লিফটিং হাইটটি পাওয়া থেকে বিমানটি বিরত থাকতে পারে, অর্থাৎ বিমানটি ওটি কার্যতভাবে ওই স্পিডটি নিয়ে ওই উচ্চতায় পৌঁছাতে না পারার কারণেই শেষ পর্যন্ত আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। Tootie Twist chewing gum. সতীর্থ, একটু জানতে চাই, এই যে দুর্ঘটনাটি ঘটলো এখানে বলা হচ্ছে যে ২৪২ আরোহীর কেউই বেঁচে নেই। সবশেষ উদ্ধার কার্যক্রম সম্পর্কে জানতে চাই এবং এখন পর্যন্ত কতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে কি সুনির্দিষ্ট তথ্য আপনার কাছে আছে? শম্পা, আহমেদাবাদ পুলিশ তাদের স্থানীয় সূত্রে বরাতে জানিয়েছে যে বিমানে যারা ছিলেন ১৪২ জন, আর ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রুর কেউই বেঁচে নেই। যেটি হয়েছে সেটি হচ্ছে আহমেদাবাদের মেঘানী নগর নামে একটি জায়গায় বিমানটি আঘাত এনেছে, খুবই ঘনবসতিপূর্ণ এলাকা এবং ওখানে আসলে বিজে মেডিকেল কলেজের একটি ছাত্র হোস্টেল ছিল, হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। বিমানটি ওই হোস্টেলে আঘাত আনার পর সেই হোস্টেল থেকে ৪ জনের মরদেহ পাওয়া গেছে। আমরা জানি যে মোট ৫ জন মারা গেছে ওই হোস্টেলে, ৪ জন হচ্ছে আন্ডার গ্র্যাড স্টুডেন্ট এবং একজন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আর মরদেহ উদ্ধার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে এখন থেকে ৩০ থেকে ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের মরদেহ উদ্ধার করা যায়নি। এবং ওই ভবনের যেহেতু আঘাত এনেছিল, বেশ কয়েকজন আহত মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবশেষ তথ্যটি, তারা বেঁচে আছেন কিনা বা তাদের কি অবস্থা সেটিও আমরা জানি না। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ উদ্ধার করা গেছে ৩৫ জনের, কিন্তু আহমেদাবাদ পুলিশ বলছে যে বিমানের কোনো আরোহী আর জীবিত নেই। সম্পা, সতীর্থ, আমরা বলছিলাম যে এর মধ্যে ৫৩ জন ব্রিটিশ নাগরিকও রয়েছিলেন এই বিমানটিতে এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে যে তদন্তে সহায়তা করা হবে। কতটুকু অগ্রগতি আসলে হলো এই বিষয়ে? আমরা যেটি দেখেছি যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন যে স্থানীয় সরকারকে তারা দুইভাবেই সহযোগিতা করতে চান, যে বিমানটি কেন বিধ্বস্ত হলো, এর পেছনে কারণ কি ছিল, এবং দ্বিতীয়ত এই যে ক্ষয়ক্ষতিটি হয়েছে সেটি পুষিয়ে নিতেও তো ভারত সরকারকে বেশ বেগ পেতে হবে। আপনি বলছিলেন ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, কানাডিয়ান একজন, ৭ জন পর্তুগিজ, এই যে বিদেশি নাগরিক সহ এরকম একটি বিমান, যে বিমানটি আসলে নিরাপদ বিমান হিসেবেই খ্যাত এবং বেশি যাত্রী বহন করে যে বিমানগুলো, তার মধ্যে ড্রিমলাইনারের বোয়িংয়ের এই মডেলটি রয়েছে। সুতরাং বিমানের এই দুর্ঘটনার কারণটি কি সেটি
সেটি তো আসলে ব্রিটিশ সরকারকে খুঁজে বের করতে হবে, এটি তাদের তাগিদের থেকেই তারা এটি আপাত দৃষ্টিতে জানিয়েছে। কিয়ার স্টারমারও বলেছেন যে তিনি আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে ভারত সরকার কিন্তু বলছে যে তারা আসলে এটি দ্রুততম সময় তদন্ত চায় যে কি কারণে এরকম একটি বিমান বিধ্বস্ত হলো, এবং বিমানটি আসলে উড্ডয়নের 6 থেকে 8 মিনিট পরেই তো বিধ্বস্ত হলো। এই যে বিমান উড্ডয়নের আগে যে পূর্ব পরীক্ষাগুলো করার কথা, যে যন্ত্রাংশগুলো ঠিক আছে কিনা এগুলো দেখার কথা, সেগুলো দেখার পরও এরকম দুর্ঘটনা কেন ঘটলো সেইটির জবাবদিহিতা তো আসলে নয়াদিল্লিকে করতে হবেই। সেই জায়গায় আসলে যুক্তরাজ্যের কাছ থেকে আমরা কূটনৈতিক একটি প্রেশারই দেখলাম যে তারা 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ধরনের বক্তব্য দিচ্ছে। মূল কথা হচ্ছে তারা আসলে জবাব চায় যে এরকম একটি নিরাপদ যানবাহনে এরকম একটি দুর্ঘটনা কিভাবে সতীর্থ, ঘটলো। নিশ্চয়ই আমরা পরবর্তী ঘন্টায় আমরা আপনার কাছ থেকে আরো নতুন তথ্য জানতে পারবো, এবং নিশ্চয়ই এরই মধ্যে আরো নতুন আমরা যে তথ্যগুলো নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে, নিশ্চয়ই সময়ের সাথে সাথে সেই ধোঁয়াশাও কেটে যাবে। অসংখ্য ধন্যবাদ এখন সন্ধ্যার আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।